নমস্কার বন্ধুরা, আমি বিউটি। আপনারা দেখছেন বিউটি কুকিং হাউস। আজ আমি রান্না করে দেখাবো মটন কোরমা। এখানে আমি 1 কেজি মটন নিয়েছি, ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে পিস করে রেখেছি। এবার আমি মটনটার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। দই আমি এখানে 100 গ্রাম নিয়েছি। এটা ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা। রসুন বাটা 1 চামচ দেব, আদা বাটা 1 চা চামচ দেব। এটাকেও ভালোভাবে মেখে নিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। ঘিটা আমার গরম হোক, তারপর আমি ফোড়নগুলো দেব। ঘিটা আমার বন্ধুরা এখানে গরম হয়ে গেছে। এবার আমি কি ফোড়নগুলো দেবো সেগুলো একটু দেখিয়ে দেবো। গোলমরিচ নিয়েছি 10 থেকে 12টা, ছোট এলাচ নিয়েছি 4টে, লবঙ্গ নিয়েছি 7টে, দালচিনি সামান্য নিয়েছি, জয়িত্রী সামান্য নিয়েছি, বড় এলাচ নিয়েছি 1টা। এবার এগুলো আমি কড়াতে দিয়ে দেবো। 1 মিনিটের মতো ভালোভাবে নেবো। এখানে কড়াইতে 1 চা চামচ রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভালোভাবে ভেজে নেবো। রসুনটা বন্ধুরা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন আমার রসুনটা লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে আমি ভেজে নেব। বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে আমি আদাটা 1 চা চামচ দিয়ে দেবো। আদাটাকেও আমি 1 মিনিটের মতো ভালোভাবে নেড়ে নেব। বন্ধুরা এখানে পেঁয়াজটা আমার খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা মটনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। বন্ধুরা আমি মটনটা 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নিতে হবে। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। কি সুন্দর আমার মাংসটা দেখতে ভালো লাগছে। মাংস কষানো হয়ে গেছে। বন্ধুরা এখানে আমি নারকেলকে কুড়ে আমি দুধ এখানে বার করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে প্যাকেট দুধও নারকেলের ব্যবহার করতে পারেন। তাও যদি না থাকে আপনারা শুধু গরুর দুধ দিয়েও করতে পারেন। এক্ষেত্রে ঘরে যেহেতু আমি নারকেল দুধ বার করেছি, এখানে আমি টক দই অ্যাড করছি 3 চামচ। আর গরুর দুধ আপনারা ব্যবহার করলে সেক্ষেত্রে টক দই কিন্তু দেবেন না। আমি দুধটা দইটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি দুধটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াতে হবে। আস্তে আস্তে আমি কষাতে থাকবো। আমি এখানে একটি ভাজা মশলা বানাবো, তার জন্য কয়েকটি উপকরণ নিয়েছি, সেগুলি বলে দিচ্ছি। গোটা জিরা, লবঙ্গ, দালচিনি, জয়িত্রী, জায়ফল, গোলমরিচ, ছোট এলাচ। মশলাগুলো ভালোভাবে নেড়ে নেবো। 2 মিনিটের জন্য আমি নেড়ে নিচ্ছি। তারপর মশলাটাকে গুঁড়িয়ে নেবো। বন্ধুরা আমি ঢাকাটা একবার খুলে নিচ্ছি। ভাজা মশলাটা যে আমি গুঁড়িয়ে নিয়েছি সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আমার এখানে 2 চা চামচ আছে। পুরো মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে নিতে হবে। তারপর আমি আবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 10 minutes later. বন্ধুরা এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি। পেস্টের মধ্যে দিয়েছি কাজু বাদাম 10টা, কাঠবাদাম 10টা। আমি এটা এই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি 5 মিনিট মতো আবার নেড়ে নেব। বন্ধুরা এখানে আমার মটনটা প্রায় হয়েই এসেছে। আমি এখানে স্বাদের জন্য 1 চা চামচ চিনি দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি চিনিটাকে নেড়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণে কেওড়া জল আমি দিচ্ছি 1 চামচ। বন্ধুরা মটনটা আমার রেডি। এই মটন কোরমাটা বন্ধুরা আপনারা পোলাওর সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। বন্ধুরা এই মটন কোরমাটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের নতুন ভিডিওতে বন্ধুরা আবার দেখা হবে।